আজকে সন্তানকে তার বাবার হাতে বুঝিয়ে দেবো। এই যে ছেলে, এই যে আরেকটা ছেলে, এই যে দেখতে পাচ্ছেন বাবাকে সন্তানের দুই ছেলে, বাবা না, ওরা হলো দুই ছেলে। আর্জেন্টিনা দুইটা ছেলে, একটা হচ্ছে এই যে ভাই, একদিন ভুলবশত 2014 সালে ভুলবশত ফার্মেসি খোলা না থাকার কারণে একটা মিস্টেকে জন্ম হয়ে গেছে আমাদের আর্জেন্টিনার একটা ছেলে। এই আর্জেন্টিনার মা বাবা আর আমাদের সন্তানেরা, ওদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের ফেভারিট, তোমাদের অর্জন কি, বলবে 7 আপ। কে দিছে? ওদের বাবা, জার্মানি। ফাদার অফ আর্জেন্টিনা, ফাদার অফ আর্জেন্টিনা হচ্ছে আর্জেন্টিনার আব্বু। পরিশ্রম হচ্ছে আমার আর তার, আর গর্ববোধ করতেছে সবাই। তারা গর্বে গর্ববতী। জার্মানি যদি তাদের বাপ না হইতো তাহলে 7 আপ কেন বলে? বাপের অর্জনে ছেলে গর্বিত, বাপের অর্জনে ছেলে গর্বিত। তারাই তো বলতেছে তাদের বাপ আর্জেন্টিনা, তারাই তো বলে যে আমাদের আব্বারও 7টা গোল দিছে, আমাদের আব্বা হয়েছে জার্মানি। 7 আপ 7 আপ, তারা আব্বাকে তারা 7টা কেন বলে? আরে ওদেরকে কি বলবো, শুধু টিএসসিতে না, পুরো বাংলাদেশে টিকে আছে আমাদের অর্জন। আমরা অর্জন করছি, ওদের গর্জন। জীবনে শুনছেন আর্জেন্টিনা কখনো নিজেদের কিছু বলতে? অলওয়েজ ব্রাজিলকে কটাক্ষ করে 7 আপ বলে। 7 আপ দিছে কে? আমরা দিচ্ছি। আর ওই যে মাত্র বলে গেল গ্রুপ পর্বে থেকে না আমরা বাদ হয়ে যাবো। অলরেডি রাউন্ড অফ 32টা আমরা চলে গেছি। আমাদের প্রত্যেকটা অর্জনে আমরা যতটা না গর্বিত, এরা ততটা গর্ববতী হয়ে যায় আর উল্টা চাপাবাজি করতেছে। অবশ্যই আমি বলি না, ওরা নিজেরা বলে, আমার ভাই বেড়াদাররা বলে, আমার বলতে হয় না। ওদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের ফেভারিট, তোমাদের অর্জন কি, বলবে 7 আপ। কে দিছে? ওদের বাবা, জার্মানি। যেটা উচ্চারণ করতে ভুল হয় এটা লিখে দেওয়া আছে। ফাদার অফ আর্জেন্টিনা, ফাদার অফ আর্জেন্টিনা হচ্ছে আর্জেন্টিনার আব্বু। আমি হচ্ছে আর্জেন্টিনার আব্বু, ওই হচ্ছে আর্জেন্টিনার আব্বু। আর আমাদের ছেলে, ওনারা আসলে যাই বলুক, বর্তমানে মনে করেন যে সব দলের মনে করেন যে ডে বাই ডে আপগ্রেডেশন হয়, বাট ওনাদের হচ্ছে ডিগ্রেডেশন হয় আর কি, দিনে দিনে অবনতি হয়। গ্রুপ পর্বে ওনারা টপকাতে পারে না, বাট এইবার দুইটা ছোট দল গ্রুপ পর্বের মধ্যে পেয়ে মনে করেন যে জিতে অনেক কিছু লাভাইতেছে আর কি। বাট এখন আগের দিনের আর খাওয়া নাই। এখন মনে করেন যে যদি ওনাদের সাথে বাই চান্স নকআউটে কোনো সময় আমাদের খেলা পড়ে, তখন আমরা দেখিয়ে দিবে যে হুইজ আর্জেন্টিনা, ঠিক আছে? ওটা তখন বুঝাই দেবে জার্মানিকে। তারাই তো বলতেছে তাদের বাপ আর্জেন্টিনা, তারাই তো বলে যে আমাদের আব্বারও 7টা গোল দিছে, আমাদের আব্বা হয়েছে জার্মানি। 7 আপ 7 আপ, তারা আব্বাকে তারা 7টা কেন বলে? জার্মানি যদি তাদের বাপ না হইতো, জার্মানি যদি তাদের বাপ না হইতো তাহলে 7 আপ কেন বলে? বাপের অর্জনে ছেলে গর্বিত, বাপের অর্জনে ছেলে গর্বিত। ভাই মজা নিতে আসছি ভাই, মজা নিলাম একটু ভাই। দর্শক দেখতে পাচ্ছেন ব্রাজিল এবং জার্মানি একসাথে রয়েছে। এই যে দাঁড়ায় আছে এই আর্জেন্টিনার মা বাবা আর আমাদের সন্তানেরা। আমি হচ্ছে বাবা। একদিন ভুলবশত 2014 সালে ভুলবশত ফার্মেসি খোলা না থাকার কারণে একটা মিস্টেকে জন্ম হয়ে গেছে আমাদের আর্জেন্টিনার একটা ছেলে। অর্জন করলাম, গোল দিছি আমরা, গোল দিছি আমরা। না, পরিশ্রম হচ্ছে আমার আর তার, আর গর্ববোধ করতেছে সবাই। তারা গর্বে গর্ববতী, গোল দিছি, আমরা গর্ববতী, গোল দিছি আমরা, কিন্তু ওরা গর্বে গর্ববতী হয়ে গেছে। আমাদের 5টা স্টার আছে, আমরা সেটা নিয়ে গর্ব করি। তাদের গর্বটা কি? 7 আপ। এটা হচ্ছে জার্মানির গর্ব। জার্মানি বলতে পারে 7 আপ, আমরা কিন্তু বলতে পারি যে 6 আপ। স্পেন কিন্তু তাদেরকে 6টা গোল দিছে, আমরা কিন্তু সেটা বলি না, কারণ আমরা নিজের যে সাফল্য আছে সেটা নিয়ে আমরা গর্বিত, ঠিক আছে? কিন্তু তাদের মতো যে জার্মানি 7টা দিছে, আমরা আরেকজনের সাফল্য নিয়ে আমরা গর্ববতী হয়ে যাবো, এরকম সাপোর্টার আমরা না, আমরা নিজেরটা নিয়ে গর্বিত। দর্শক দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার বাবা এবং মাকে পাওয়া গেছে আজকে টিএসসিতে।